ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপের পূজায় মরবে না যে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপের পূজায় মরবে না যে, ফুল সারা পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ অন্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমরা সকলে পড়ি আমিন, চিল্লায় বলেন আমিন। মুসলমানি বাবারা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমরা যেহেতু এই মাহফিলে বসেছি, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বসেছি, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আলোচনা শুনে আমরা আল্লাহ তাআলাকে পাবো, রসুলের আলোচনা শুনে আমরা রসুলকে পাবো। এ বন্ধু, যদি কোরআন থেকে দূরে চলে যাই, রসুলের হাদিস থেকে যদি আমরা দূরে চলে যাই, উলামায়ে কেরাম থেকে যদি আমরা দূরে চলে যাই, তাহলে আমরা হাসরের ময়দানে কি কথা বলবো? আমার ভাইরা, আল্লাহু আকবার, আরো চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কঠিন কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে মানুষগুলো দৌড়াতে থাকবে, হাসরের ময়দানে লাফালাফি করতে থাকবে। ও বন্ধু, হাসরের ময়দানে বাবা তার ছেলের পরিচয় দিবে না, মেয়ে তার মার পরিচয় দিবে না, পরিবারের সদস্য কোন সদস্যকে পরিচয় দিবে না। ও বন্ধু, হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকাইয়া দেখবে জাহান্নামগুলোকে ধরা যায় না। বুখারী শরীফের হাদিসের ভিতরে উল্লেখ, একটা জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ শিকল দিয়ে ধরে রাখবে। এক একটা শিকলের মাঝে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। এক একটা রশির মাঝে কতগুলো ফেরেশতা থাকবে? ৭০,০০০ ফেরেশতা থাকবে। ও বাজান, আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতারা ধরে রাখবে, ৭০,০০০ রশি থাকবে, এক একটা রশির মাঝে আবার ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। এ বন্ধু, এই জাহান্নাম
জাহান্নামকে ধরে রাখতে পারবে না, চিকন গুরু ছিঁড়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না। বাজানো, যখন হাসরের ময়দানে জাহান্নামগুলো আপনাকে আমাকে খেতে আসবে, গুনাহগার বান্দাদেরকে খেতে আসবে, গুনাহগার বান্দাদেরকে খেতে আসবে, এই মুহূর্তে আল্লাহর বান্দারা আল্লাহর কাছে দোয়া করবে, ও মালিক, জাহান্নামের ফেরেশতারা আমাদেরকে খাওয়ার জন্য দৌড়াইয়া আসতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকবে, দোয়া করতে থাকবে। ইতিমধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও জাহান্নাম, তোমরা কাদেরকে খাইতে যাইতেছো, কাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছো? জাহান্নাম ডেকে ডেকে বলবে, আল্লাহ, তারা সেই সমস্ত লোক ছিল, সেই সমস্ত লোক ছিল বিদ্যাকুট পশ্চিম পাড়া, দক্ষিণ পাড়া, খন্দকার আক্কাস মিয়া সাহেবের বাড়িতে একটা কোরআনের মাহফিল ছিল, হাদিসের মাহফিল ছিল, উলামায়ে কেরামগণ এসেছিল, তাদেরকে কোরআনের কথা বলেছিল, অথচ তারা সেই জায়গায় তারা বসে নাই, অথচ কোরআন শুনে নাই, হাদিস শুনে নাই, ওই আলেমদের মূল্যবান কথাগুলো তারা শুনে নাই। এ বন্ধু, তারা এমন এক জায়গার মাঝে আড্ডা গুজব করতেছিল, ওই জায়গার মাঝে তারা মোবাইল টিপতেছিল, ওই জায়গার মাঝে তারা মেয়েদেরকে উত্তপ্ত করতেছিল, ওই জায়গার মাঝে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা গুলো বলতেছিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, জাহান্নাম, এবার কি তোমরা তাদেরকে ছাড় দিবা না? এবার জাহান্নাম গুলো ডেকে ডেকে বলবে, আল্লাহ, তাদেরকে যদি আমরা হাসরের ময়দানে ছেড়ে দেই, হাসরের ময়দানে যদি ছেড়ে দেই, তাহলে যে সমস্ত লোকেরা মাহফিল শুনেছে, যে সমস্ত লোকেরা অগমা করেছে, যে সমস্ত লোকেরা তোমার কোরআন শুনেছে, যে সমস্ত লোকেরা তোমার হাবিবের কথাগুলো শুনেছে, যে সমস্ত লোকেরা তোমার কোরআন পড়ে, যে সমস্ত লোকেরা হাদিসগুলো পড়ে পড়ে রাসূলের প্রতি দুরূদ পড়ে, ওগো আল্লাহ, তাহলে সেই সমস্ত বেঈমান আর ঈমান এক হয়ে যায়, তাহলে আপনার দিনের মাঝে তো কোনো পার্থক্য নাই। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, এবার তোমরা কি করতে চাও? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, এই সমস্ত জাহান্নামগুলো তাদেরকে খেতে চায় যে সমস্ত লোকেরা দিনগুলো পরিপূর্ণভাবে শুনে নাই, কোরআনকে পরিপূর্ণভাবে মানে নাই, হাদিসকে পরিপূর্ণভাবে মানে নাই, না মানার কারণে ওই সমস্ত লোকদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইবে। এমনি করে জাহান্নামগুলো ওই সমস্ত কুলাঙ্গার, ওই সমস্ত নাস্তিক, ওই সমস্ত বেঈমান, ওই সমস্ত মাদ্রাসা বিরোধী, ওই সমস্ত আলেম বিরোধী, ওই সমস্ত নবী বিরোধী, ওই সমস্ত ওলি বিরোধী, ওই সমস্ত হক্কানি পীর মাশায়েখ বিরোধী, ওই সমস্ত কোরআন বিরোধী, ওই সমস্ত হাফেজ বিরোধী, ওই সমস্ত নেককার বিরোধী, ওই বিরোধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অপমানজনক করে তাদেরকে জাহান্নামের ভিতরে দিয়া দিবে। নাউজুবিল্লাহ। এ বন্ধু আমার, এই দৃশ্য দেখার পরে হাসরের মানুষরা থরথর করে কাঁপতে থাকবে। একজন যুবক গিয়া আল্লাহ তাআলার কাছে বলবে, মালিক, আমি তো আপনার একজন জঘন্য বান্দা, আপনি কি আমাকে জান্নাত দিবেন না? আপনি কি আমাকে জাহান্নাম দিবেন না? এবার তো আমাদের কাছে আর ভালো লাগতেছে না, 50,000 বছর হাসরের ময়দান কি করে থাকবো? এবার বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কথা বলবে, আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, যুবক, আল্লাহু আকবার, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এবার যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এই কথা বলবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও যুবক রে, তোমার আমলনামায় দেখি। এবার যুবকের আমলনামায় দেখবে, হাত দ্বারা গুনাহ করে নাই, জবান দ্বারা গুনাহ করে নাই, চক্ষু দ্বারা গুনাহ করে নাই, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করে নাই, কিন্তু যুবকের চোখ দিয়ে দেখবে। এবার যুবকের সব কিছু দেখবে, দেখার পরে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের অঙ্গ দিয়ে একটা লজ্জা স্থান দিয়ে সে অপরাধ করেছে। যেই লজ্জা স্থান দিয়ে মানুষ অপরাধ করে থাকে, যেই লজ্জা স্থান দিয়ে মানুষ অপরাধ করে থাকে, লজ্জা স্থান তো আমরা বুঝি, কথা কোন? লজ্জা স্থান বুঝি কি বুঝি না? আমার ভাবারা, ও যুবক ভাই,
হাসরের ময়দানে কঠিন কিয়ামতের দিন যখন আমার আল্লাহ বলবে, ও যুবক, এই গুনার জন্য তোমাকে আমি জান্নাত দিতে পারলাম না। এবার যুবকটা হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করতে থাকবে, একবার ডান দিকে দৌড়বে, একবার বাম দিকে দৌড়বে, একবার সামনের দিকে যাবে, একবার পিছনের দিকে যাবে। শুধু তাই নয়, হাসরের ময়দানে এমন একটা হাদিসের বর্ণনা রয়েছে, ওই যুবকগুলো যখন দৌড়তে থাকবে, সূর্যটা আদাত উপরে থাকবে, মগজগুলো ফেটে ফেটে বাগ বাগ হয়ে জমিনে পড়তে থাকবে। মোমবাতি বোঝেন তো? বলেন বলেন। এই মোমবাতির উপরে আগুন জ্বালাইয়া দিলে পরে আস্তে আস্তে করে এটা শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাড়া, আমার মুরব্বী বাবারা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এবার যখন হাসরের ময়দানে এদেরকে এইভাবে শাস্তি দিতে থাকবে, এবার একজন বান্দা দৌড়তে দৌড়তে গোটা হাসরের ময়দান শেষ করে ফেলবে। এবার আল্লাহ তাআলার কাছে একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না, একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না। সব নেক ঠিক আছে, একটা নেক, কয়টা নেক বলেন? জোরে বলেন, কয়টা? একটা নেক। এই একটা নেকের জন্য জান্নাতে যেতে পারবে না। এবার বান্দা যখন দৌড়তে থাকবে, দূরে তাকাইয়া দেখবে একটা লোক মাথায় হাত দিয়ে বসে আছে, মাথায় হাত দিয়ে বসে আছে। এবার লোকটা কান্না করতে থাকবে, কান্না করতে থাকবে। ও বাজান, আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার কান্না করতে থাকবে, যুবকটা দৌড়াইয়া যাবে। ও বাজান, হাসরের ময়দানে আপনি কেন মাথার উপর হাত দিয়ে বসে আছেন? আপনার তো দাড়ি আছে, আপনার তো টুপি আছে, আপনার সব আছে, কিন্তু হাসরের ময়দানে কেন পেরেশান হয়ে বসে আছেন? এবার মুরব্বী লোকটা ডাক দিয়া বলবে, ও যুবক, দুনিয়ার জমিনে যদি আরেকটা নেকটা কাজ করে নিয়ে আসতাম, আরেকটা নেক কামাই করে যদি নিয়ে আসতাম, তাহলে আজকে আমি জান্নাতের ভিতরে থাকি। একটা নেকের জন্য জান্নাতের ভিতরে যেতে পারি না। গোটা হাসরের ময়দানে আমি আমার বাবার কাছে গেলাম একটা নেক দেওয়ার জন্য, কিন্তু আমার বাবা আমাকে চিনতে পারে না। আমি আমার মার কাছে গেলাম একটা নেকের জন্য, আমার মা আমাকে চিনতে পারে না। আমি আমার বোনের কাছে গেলাম একটা নেক দেওয়ার জন্য, আমার বোন আমাকে চিনে না। আমার ভাইয়ের কাছে গেলাম, চিনে না। আমার দাদার কাছে গেলাম, চিনে না। আমার নানার কাছে গেলাম, চিনে না। আমার দাদির কাছে গেলাম, চিনে না। আমার বংশধরের লোকদের সবার কাছে গেলাম, চিনে না। শেষ পর্যন্ত যে বন্ধুরা দুনিয়ার জমিনে আনন্দ করতাম, সেই বন্ধুদের কাছে গেলাম, বন্ধুরা আমাকে চিনে না। ও বন্ধু, দোকানের মাঝে তোমাকে কত রসগোল্লা খাওয়াইছি, দোকানের মাঝে কত চা খাওয়াইছি, টাইগার খাওয়াইছি, স্প্রাইট খাওয়াইছি। ও বন্ধু, একসাথে কত জায়গায় আমরা ঘোরাফেরা করছি, একটা নেক আমার দাও, একটা নেক আমার দাও। বন্ধু বলে আমি চিনি না, দুনিয়ার জমিনে আমার বন্ধু ছিল না। আপনজনেরা এক এক অপরের দিকে চলে যাবে, কেউ হাসরের ময়দানে পরিচয় দেবে না। না দেওয়ার কারণে এই যুবকটা যখন এই লোকের কাছে এই কথা বলবে, এবার মুরব্বী লোকটা দাঁড়াইয়া দাঁড়াইয়া বলবে, ও যুবক, আমি যেহেতু একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না, তুমিও যেহেতু একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারো না, ধরো আমার একটা নেক আমি তোমারে দিয়া দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান জমির মনোযোগ, একটা নেক মুরব্বী লোকটা যুবককে দিয়ে দিল, যুবককে দিয়ে দিল। এবার যুবকটা দৌড়াইয়া আমার আল্লাহ তাআলার কাছে দৌড়াইয়া যাবে। ও মালিক, আমার তো একটা নেক পরিপূর্ণ হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, কঠিন বিপদের দিন কত বছর তুমি দৌড়াইছো? এবার যুবকটা ডাক দেবে, মালিক, এই হাসরের ময়দানে কমপক্ষে 50,000 বছর আমি দৌড়াইছি, কিন্তু কারো কাছে আমি কোনো নেক পাই নাই। ও মালিক, একটা লোক আমারে নেক দিছে, সে আমার বংশেরও না, আমার রক্তেরও না, আমার গ্রামেরও না, আমার বংশেরও না, আত্মীয় স্বজন না, এমন একজন ব্যক্তি অপরিচিত, সেই আমাকে একটা নেক দিয়া দিছে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা, যেই লোকটা তোমার নেক দিছে এই লোকটার একটু ডেকে ডেকে আনো। এবার আমার আল্লাহ যখন এই কথা বললেন, এবার যুবকটা দৌড়াইতে দৌড়াইতে ওই লোকটার কাছে যাবে। যাওয়ার পরে ডাক দিয়ে বলবে, মুরব্বী,
আরো চিল্লায় বলেন না আল্লাহু আকবার। মুরব্বির দাম আছে না নাই? বয়স্ক মানুষের দাম আছে না নাই? সাদা দাড়িওয়ালার লোক আছে না নাই? এবার যখন ডাক দিয়ে বলবে মুরব্বি, এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকে। এবার যখন বান্দা বান্দারা দৌড়াইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিল, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে মুরব্বি তুমি কেন এই যুবককে নেকটা দিলা? এবার মুরব্বির চোখ দিয়ে পানি পড়তে শুরু করে দিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলল ও বান্দা, ও আমার বয়স্ক বান্দা, তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে? এবার মুরব্বি ডাক দিয়ে বলবে মালিক, দুনিয়ার জমিনে যদি আলেমুল আমাদের কথা শুনতাম তাহলে আজকে হাসরের ময়দানে কঠিন বিপদে পড়া লাগে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান গভীর মনোযোগ। এবার মুরব্বি ডাক দেয়া বলবে দুনিয়ার জমিনে যদি আলেমদের কথা শুনতাম তাহলে আজকে এই দুনিয়ার জমিনে হাসরের ময়দানে কষ্ট করা লাগে না। দুনিয়ার জমিনে আলেম ওলামারা বলছিল সুদ খাওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আরো চিল্লায় বলেন ঠিক কিনা? আমার মনে হয় এখানে সুদের ব্যবসায়িক লোক আছে, এই জন্য কথা উচ্চারণ হচ্ছে না। সবাই বলেন না কথা ঠিক কিনা? যারা সুদের পক্ষে সাক্ষী দিবে না, সুদের বিপক্ষে সাক্ষী দিবে না, তারাও সুদ দেওয়াতে এই পরিবারের গুনাহ, এবং তারা সাক্ষী না দেওয়াতে তারা আরো দ্বিগুণ গুনাহ করলো। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে লোকটা বলবে ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে যদি সুদ না খাইতাম তাহলে এই জায়গায় আজকে এই পরিস্থিতি লাগে না। দুনিয়ার জমিনে যদি ঘুষ না খাইতাম আজকে এই জায়গার মাঝে এই পরিস্থিতিতে থাকা লাগে না। দুনিয়ার জমিনে যদি গাঞ্জা না খাইতাম এই পরিস্থিতিতে থাকা লাগে না। দুনিয়ার জমিনে যদি বাপ মার অবাধ্য না হতাম এই পরিস্থিতিতে থাকা লাগে না। দুনিয়ার জমিনে সর্দার যারা ছিল তাদের অবাধ্য যদি না হতাম এই পরিস্থিতিতে থাকা লাগে না। দুনিয়ার জমিনে যদি পীর মাশাইখের কথা শুনতাম আর বান্দাদের মাঝারে না যাইতাম তাহলে এই কথাগুলো শোনা লাগে না। এবার বান্দা ডাকতে বলবি আল্লাহ, আরো চিল্লা বলেন আল্লাহু আকবার। আমাদের আওয়াজটা যেন আসমান আর জমিন একেবারে থর 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 করে কাঁপে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আওয়াজটা কোন জায়গায় পর্যন্ত যায় একটু চিন্তা করেন। আমাদের আওয়াজটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে এমন 7টা রাত আমি উপহার দিয়েছি এবং 7 থেকে আরো 5টা রাত বেশি করে উপহার দিয়েছি। মোট 13টা রাত আমি তোমাদেরকে উপহার দিয়েছি। এই 13টা রাতের মাঝে আরেকটা রাত হচ্ছে আজকে। এই রাত্র যে আমরা শাবান চাঁদ পার করতেছি, আমার নবী রাহমাতাল লিল আলামিন ডেকে ডেকে বলেন শাবান চাঁদে যদি কোনো ব্যক্তি রাত্রি যাপন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ ৮৩,০০০ বছরের সওয়াব আপনার আমার আমলনামার মাঝে দিয়া দিবে। এখন আজকে রাত্র আমরা পার করলাম, আগামীকাল রাত্র যদি পার করি আরো ৮৩ বছরের সওয়াব দিবে। সবে কদরের রাত্র যদি আমরা পার করি ৮৩ বছরের সওয়াব দিবে। আমরা লাইলাতুল বরাতের রাত্র যদি পার করি ৮৩ বছরের সওয়াব দিবে। এমন কি এই যে সামনে যে ঈদ আসতেছে, ঈদের 2টা রাত্র, ঈদের আগের দিন যে 2 রাত, এই রাত্রে যদি আমরা পার করতে পারি সারা রাত্র তাহলে ৮৩ বছরের সওয়াব দিবে। এমন কি এই মাহে রমজানের পরে যদি আমরা রাত্রি যাপন করতে পারি জিলহজ মাসে, কি মাসের বলেন? জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত যদি আমরা রাত্রি যাপন করতে পারি তাহলে আমাদেরকে ৮৩,০০০ বছরের সওয়াব দিবে। এমন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারা বান্দিরা, এই 13টা রাত্র আমি তোমাদেরকে দিলাম সারা বছরের সওয়াব, এমন কি সারা জীবনের সওয়াব তোমাদের আমলনামায় দিলাম। ও বান্দা, ও বান্দি, এই আমল যদি তোমাদের আমলনামায় আসে হাসরের ময়দানে কঠিন বিপদের দিন, বিপদের সময় ওই হাসরের ময়দানে আর দৌড়াদৌড়ি করতে হবে না। নেকের জন্য এই জনের কাছে যেতে হবে না, নেকের জন্য অপরের কাছে যেতে হবে না, নেকের জন্য চিল্লাইতে হবে না। দুনিয়ার জমিনে যদি তোমরা নেক কাজ করতে পারো, এই নেক আমল করে যদি তোমরা মৃত্যুবরণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভিভাবক হয়ে জান্নাতে পৌঁছায়া দিব। আল্লাহু আকবার। ইয়া মালিক আল্লাহু,
ইয়া খালিক আল্লাহ, ইয়া রহমান আল্লাহ, ইয়া মালিক আল্লাহ। প্রভু তুমি সকলেরই, তোমারই নাম রব। খালিক তুমি, মালিক তুমি, সৃষ্টি তোমার সব। প্রভু তুমি সকলেরই, তোমারই নাম রব। খালিক তুমি, মালিক তুমি, সৃষ্টি তোমার সব। দয়ার সাগর তুমি প্রভু, কথা কোন ঠিক কিনা? দয়ার সাগর তুমি প্রভু, তুমি রাহিমু। আল্লাহ 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 আল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহ, সবাই আল্লাহ, সবাই সবাই আল্লাহ 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 আল্লাহ। ও ইয়া মালিক আল্লাহ, ইয়া রহমান আল্লাহ, ইয়া মালিক আল্লাহ, ইয়া রহমান আল্লাহ, ইয়া মালিক আল্লাহ, ইয়া রহমান আল্লাহ। আমরা আদের কষ্ট হচ্ছে, কথা বলেন কষ্ট হচ্ছে? আমাদের রবকে বলেন, আমাদের রবকে বলেন, ইজ্জতের মালিককে বলেন, সম্মানের মালিককে বলেন, বেইজ্জতির মালিককে বলেন, আমাদের জাহান্নাম দেওয়ার মালিককে বলেন, জান্নাত দেওয়ার মালিককে বলেন। আমাদের রাসূলকে মেনে যদি আমরা জান্নাতে যেতে পারি, আমাদের কোনো আফসোস আছে? কষ্ট আছে? ব্যথা আছে? এই জন্যই তো আল্লাহ তাআলা বললেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল-যুলুমাতি ইলান-নূর। খারাপ লাগে? কষ্ট লাগে? আমাদের অভিভাবক কে? যারা বলেন আমাদের অভিভাবক কে? যারা টুপি পরে, যারা পাঞ্জাবি পরে, যারা নামাজ পড়ে, যারা রাসূলকে মানে, যারা ফেরেশতাকে মানে, যারা জিনকে মানে, যারা কোরআনকে মানে, যারা হাদিসকে মানে, তাদের অভিভাবক হচ্ছে স্বয়ং আমার আল্লাহ। চিল্লা বলেন আমাদের অভিভাবক কে? আমাদের অভিভাবক আল্লাহ। আর যারা আল্লাহকে মানতে চাই না, কিভাবে বুঝবেন আল্লাহকে মানতে চাই না? বাজানো ও যুবক সন্তান, আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ফজরের নামাজের আযান হয়ে যায়, কথা বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের যখন আযান হয়ে যায়, আযান হওয়ার পরে কিছুক্ষণ পরে এমনি সকাল হলে মানুষগুলো ঘুম থেকে উঠে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যখন আমরা ফজরের নামাজটা পড়ি, ফজরের নামাজটা আদায় করার পরে যখন আমরা রোডে বের হই, বাহিরে বের হই, বাহিরে বের হওয়ার পরে দেখা যায় একজন দুইজন মুরব্বিও বের হয় রোড কাটে, কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা নামাজ পড়লাম মসজিদে, আর মুরব্বি বাবারা নামাজ পড়ছে কোথায় সেটাও জানি না, কিন্তু ঘর থেকে তারা বের হইছে, কারণ সকালের বাজার করতে হবে। কথা কন, কথা কন। সকালে বাজার করতে হবে, তারা রোডে বের হয়, সবার সাথে সাক্ষাৎ। যুবকেরাও আস্তে আস্তে করে ঘর থেকে বের হয়, কিন্তু তারা যদি আর 10টা মিনিট আগে যদি বের হতো, তাহলে জামাতে ফজরের নামাজটা আদায় করে আমার আল্লাহর প্রিয় পাত্র হতে পারতো। ঠিক কিনা বলেন? আল্লাহর ইবাদত করতে গেলে 10 মিনিট আগে উঠে যদি আমরা আল্লাহর নামাজটা আদায় করে যদি উঠে বের হয়, তাহলে আমাদের সারা দিনটাই ভালো কাটে, কথা বলেন ঠিক কিনা? আর আমরা যখন আল্লাহর ইবাদত না করি, সকালবেলা এমনি ঘুম থেকে উঠে বাজারে যাই, আমাদের সারা দিনটাই
অমঙ্গলে কাটে। কথা কোন ঠিক কিনা বেঠিক? এই জন্য মুসলমান ভাইজান আমাদের নামাজ পড়া লাগবে, রাসূলকে ভালোবাসা লাগবে, আমাদের দ্বীনকে ভালোবাসা লাগবে, কোরআনকে ভালোবাসা লাগবে, সত্য ব্যক্তিদেরকে ভালোবাসা লাগবে, আলেমদেরকে ভালোবাসা লাগবে। এ মুসলমান, এই জন্যই তো আল্লাহ তাআলা বললেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলাকে মানবে, যে সমস্ত ব্যক্তিরা আমাকে মানবে, যে সমস্ত ব্যক্তিরা আমার সৎ কাজগুলোকে মানবে, যে সমস্ত ব্যক্তিরা সৎ কাজগুলো করবে, সেই সমস্ত লোকদের অভিভাবক হচ্ছে আমি আল্লাহ। আমি আল্লাহ অভিভাবক হয়ে তাদেরকে জান্নাত উপহার দেব। আর যে সমস্ত লোকেরা নামাজ পড়বে না, যে সমস্ত লোকেরা নবীকে মানতে চাইবে না, নামাজ না পড়ার মানে হচ্ছে আল্লাহ তাআলাকে মানে না। যে সমস্ত লোকেরা রাসূলের সুন্নতগুলো পরিধান করে না, সুন্নতগুলো পরিধান না করার কারণই হচ্ছে সে রাসূলকে মানে না। যে সমস্ত লোকেরা সমাজের সুন্দর নিয়ম কানুনগুলো মানবে না, মনে রাখবেন তারা সরদারকে মানতে পারলো না, সেই সমস্ত লোকদের অভিভাবক হচ্ছে শয়তান। বলেন বলেন কে? শয়তান। সেই সমস্ত লোকদের অভিভাবক হচ্ছে শয়তান। তাদেরকে জাহান্নামের দিকে নাবে, জান্নাতের দিকে নেওয়া যাবে না, জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর ওই জাহান্নামে তাদেরকে ফেলে দিবে। ওই জাহান্নাম থেকে তারা আর চিরদিন থাকবে। ওই জায়গা থেকে দুনিয়ার জমিনে আসতে পারবে না, ওই জায়গা থেকে মুক্তি পাবে না, ওই জায়গা থেকে জান্নাতে যাওয়া সম্ভব না। এ মুসলমান, আমরা এই সমস্ত জায়গা থেকে, আমরা যে সমস্ত এই জায়গার মাঝে লোক সমাজের ভিতরে আসছি, আমরা সকলে একত্রিত হয়ে কোরআন সুন্নাহর আলোচনাগুলো শুনছি। আমরা সমস্ত লোকেরা আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী এইখানে আসছি। এই জায়গায় আসা মানে প্রমাণ করে দিলাম আমরা আল্লাহ তার রাসূলকে এক বাক্য ভালোবাসি। ঠিক কিনা বলেন? যে নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। এবার আসুক কবরে তারে দেখাবো মজা, এবার আসুক কবরে তারে দেখাবো মজা। কথা বলেন ঠিক কিনা? কবরে দুইজন ফেরেশতা আছে, একজন দেন্দা ফেরেশতা, নাম কি বলেন? কানে শুনে না। নাম কি বলেন? কানে শুনে না। ফেরেশতা কি কানে? ও বাজান, কবরের মাঝে যখন একজন ব্যক্তিকে যখন রাখা হবে, গুনাহগার বান্দা, গুনাহগার বান্দী, আমার মা বোনেরা, গুনাহগার বান্দা, গুনাহগার বান্দীকে যখন কবরে রাখা হবে, ওই ফেরেশতা একটা লাঠি নিয়ে আসবে। কি নিয়ে আসবে? বলেন বলেন, কি নিয়ে আসবে? হ্যাঁ যুবকরা, কি নিয়ে আসবে? লাঠি নিয়ে আসবে। এই লাঠি দিয়া এমন ফ্রিডম শুরু করব। এখন এই বান্দা ডাক দিয়ে বলবে, ও ভাইও আপনি আমাকে আর মাইরেন না, ও বাবা আপনি আমার আর মাইরেন না, ও দাদা আপনি আমার আর মাইরেন না, ও চাচা আপনি আমার আর মাইরেন না। ধর্মের ভাই, ধর্মের বাপ, ধর্মের দাদা, যত কিছু আছে সব কিছু বলতে থাকবে। এখন এই বলাটা তার কান অবধি পর্যন্ত পৌঁছাবে। সে তো দেন্দা, কথা কয়, সে তো কানে শুনে না। কানে যে ব্যক্তি না শুনে তার কাছে আপনি যতই ধর্মের কিচ্ছা কাহিনী বলেন, কাজ হবে? কাজ হবে? কাজ হবে না। ও বাজান, আমার মা বোনেরা গো, আপনাদেরকে একটা কথা বলে যায়। আরে এখানে তো আওয়াজ হচ্ছে কেন? আপনি একটু বলেন না। কি এটা? তো একটা মাহফিলের পরিবেশ, এটা তো মাহফিলের পরিবেশ। কি সমস্যা বলেন? আচ্ছা আমরা একটু নীরবতা পালন করি। একটা মানুষ অসুস্থ হয়ে গেছে, আমরা তার জন্য মনে মনে ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটা লোক উঠবে না, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ চায় তো এই লোক, এই রোগীটাকে ভালো করে দেয়। কথা বলেন ঠিক না? আমাদের ওয়াজের চাইতে বেশি দামি রোগীর সুস্থতা। এই আপনারা আস্তাগফিরুল্লাহ পড়েন। এই বসেন, একটা লোক উঠবে না প্লিজ। আপনাদের হাত ধরে বলছি, পায়ে হাত রেখে বলছি, একটা লোক উঠবেন না। বাবারা, আমার দাদা ভাইরা, যুবক ভাইরা, ভালো মানুষ, আপনারা একটা লোক উঠবেন না প্লিজ, একটু বসে। এই ওয়াজ থেকে অনেক দাম হচ্ছে একটা অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দেওয়া নীরবতার মাধ্যমে। আমরা যদি একটু নীরবতা পালন করি, আমার মনে আল্লাহ তাআলা একটু রহমত দান করতে পারে। কষ্ট করে একটু আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি উঠবেন না, আমরা একটু তার জন্য মনে মনে দোয়া করি। প্রধান বক্তা আছে, আমি এখনই মাইক ছেড়ে দিব। প্রধান বক্তা আসলে মাইক ছেড়ে দিব।
একটা ব্যক্তি উঠবেন না, একটা ব্যক্তি উঠবেন না, দয়া করে হাত হাত অনুরোধ করছি ভাই। ও দাদা, এই দাদা, আপনার এত তাড়াহুড়া কি? একটা মানুষের আপনি উঠলে তো আরো 10 জন উঠে। আপনার চেয়ে তো 1000 গুণে ভালো একটা যুবক ছেলে। দেন না, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বসে আছে এখানে। আসলে আমরা যদি ছোটদের কাছ থেকে এখন শিক্ষা অর্জন করতে তাহলে মুরব্বী হয়েছি কিভাবে? আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেদায়েত দান করুক। বসেন দাদা ভাই, একটু বসেন, কষ্ট করে বসেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাবারা বাবারা মনোযোগ সহকারে সবাই, মা বাবা দাদা দাদি কবর আছে, এদের কথা স্মরণ করে একটু বসেন। আজকের এই ফায়সালাটা আমাদের মা বাবার জন্য। কবরে যারা আছে, দাদা দাদি, নানা নানি, ভাই বারাদার, মা বাপ, আল্লাহ এদেরকে উত্তম একটা বিনিময় দান করবেন। আজকের এই ধৈর্যের কারণে, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, এই ধৈর্যের কারণে আল্লাহ তাআলা এদেরকে জান্নাতবাসী করবেন। দয়া করে একটু বসেন। সারা রাত যে ইবাদত করে এদেরকে যেটা দিতে পারবেন না, আজকের এই ধৈর্যটা আপনাকে প্রমাণ করবে। বসেন ভাই, একটু 2-3 মিনিট বসেন। যদি আপনার আলেমদেরকে ভালোবাসেন একটু বসেন, কোরআনকে ভালোবাসলে একটু বসেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদেরকে ভালোবাসলে একটু বসেন কষ্ট করে। ভাই, আপনাদের ওঠা বসার আজকে প্রমাণ করবে আপনারা কতটুকু শিখছেন আজকে এই মাহফিল থেকে। একটা সুন্নাত আদায় করুন, একটা সুন্নাত, একটা সুন্নাত ভাইরা, একটা সুন্নাত আপনারা আজকে আদায় করে দেখিয়ে দিবেন। বিদ্যাকুট মানুষেরা আসলেই নম্র ভদ্র, তারা আলেমদেরকে সম্মান দিতে জানে। আল্লাহ আল্লাহ। আমরা সকলে এই ব্যক্তির জন্য দোয়া করি, আল্লাহ এই মহিলাকে, আল্লাহ আমার এই মাকে, আমার এই বোনকে আপনি সুস্থ করে দেন। আমরা সকলে বলি আমিন। আরো চিল্লা বলেন আমিন। আল্লাহ তুমি কাকে সুস্থ করে দাও, সকলে বলে আমিন। আল্লাহ আজকের এই মাহফিলের উসিলা করে তার বড় ওলি বানায় দাও, আমরা বলি আমিন। আল্লাহ এই মা বোনকে উসিলা করে দেন, আজকের এই মাহফিল কবুল করে নেন, আমরা সকলে বলি আমিন। আমার বাবারা, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, আমি আপনাদের ছেলের মতো, আমি আপনাদের ভাইয়ের মতো, আমি আপনাদের নাতির মতো, কিন্তু আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম যে কবরের মাঝে এত আক্রমণ, এত অত্যাচার চলবে, কবর থেকে কখনই বাঁচা যাবে না বাপ, এই কবর থেকে বাঁচা যাবে না। দুনিয়ার জমিনে আপনি নিজেকে নিজে একটু শাস্তি দিয়ে দেখেন, হ্যাঁ আপনি নিজেকে নিজে একটু কষ্ট দিয়ে দেখেন, দেখবেন কত কষ্টের যে আপনার হায়াতটা, কত কষ্টের আপনার শ্বাসটা, কত কষ্টের আপনার এই রূহটা। এই জন্য আমরা কবরকে ভয় করে আল্লাহ তাআলার ইবাদত করব তো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার ইবাদত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করে, সকলে পড়ে আমিন। যে কথা বলতেছিলাম, একটা ছোট্ট একটা আয়াতের ব্যাখ্যা করে ইনশাআল্লাহ আপনাদেরকে শেষ করে দেব। আল্লাহ তাআলা বলছেন, আজকে যে আয়াত, আলোচ্য আয়াত আমি বলেছি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমরা আল্লাহ তাআলার অভিভাবক হয়ে আমরা আজকের এই মাহফিল থেকে উঠতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সৎ মানুষ হয়ে বাড়িতে ফিরে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা ভালো আমল নিয়ে বাড়িতে ফিরে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার এই এলাকার যুবক ভাইরা, আজকের কয়তম মাহফিল? 14তম মাহফিল। আমি আপনাদের এই মাহফিলে কমপক্ষে না আসলে প্রথম থেকে আমার এই মাহফিলে আসা, কমপক্ষে 8-9 বার তো হয়েছে আসা, 8-9 বার এই মাহফিলে কি আমার। আপনারা যে এত ভালোবাসেন এলাকার মানুষ, আপনারা যে এই জায়গায় আমার এই আমি গুনাহগারের বয়ান শোনার জন্য যে আপনারা চুপ করে বসে থাকেন, আসলে সত্যি আমার অন্তর থেকে একটা দোয়া আসে, আল্লাহ আমি এই গুনাহগারের জীবনের যত নেক আছে, যত আমল আছে, আল্লাহ সব আমলগুলো এই বিদ্যাকুট যত মুর্দা খান মা বাবা কবরে আছে, দাদা দাদি কবর আছে, নানা নানি কবর আছে, সমস্ত কবরবাসীর রুহে আজকের হাদিয়া পৌঁছে দেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমরা সকলে পড়ি আমিন। আল্লাহ এখানে অনেক মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা বসে আছেন। আল্লাহ আমি বয়ান তেমন করতে পারি নাই, একটা আলোচ্য নিয়েছিলাম ভালো মানুষ আর খারাপ মানুষ। ভালো মানুষ যদি আপনি হয়ে থাকেন, হাসরের ময়দানে আপনি আল্লাহর অভিভাবক হয়ে জান্নাতে যাবেন। আর যদি খারাপ মানুষ হয়ে থাকেন, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। যেই দান করার কথা বলছিলাম, মনে আছে নেকের কথাটা? একটা নেক মনে আছে? একটা নেকের জন্য মানুষ জান্নাতে আটকে যাবে। এখন একটা নেক দেওয়ার পরে আল্লাহ ডাক দিবে, ও বান্দা তুমি তারে কেন নেক দিলা? এই বান্দা বলবে, আল্লাহ আমি তো জানি একটা নেক পাবো না, আমি জানি একটা নেক পাবো না, সেই চিন্তা করে আমি আমার নেকটা দিছি এই যুবককে, এই যুবক জান্নাতে চলে যাক, এই যুবক জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ।
একটা নেক দিয়ে দিছে হাসরের ময়দানে, সে নিজে চিন্তা করে নাই, একটা নেক দিছি। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দারে, ও বান্দা, তুমি তো জান্নাতে যাইবা, তোমারে আমি আল্লাহ জান্নাত দিমু। এখন তোমার কি এই লোকটার জন্য একটু মায়া লাগে না? এই লোকটার জন্য মায়া লাগে না? অসহায় মুরব্বী মানুষ, তোতায় দাঁড়িয়ে আছে, চুল আছে, সব আছে, এই লোকটার জন্য একটু মায়া লাগে না? তার তো এখন আর নেকি নাই, গুনাহ ছাড়া নেকি নাই, তুমি কি করবা? বান্দা বলবে, আল্লাহ, যেই লোকের কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি, আল্লাহ এই লোকের আমি জান্নাতে না নিয়ে আমি জান্নাতে যাব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন এই ব্যক্তির জান্নাতে নিয়ে যাবে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, মা বাপ আইছে, মা আইছে, বাবা আইছে, দাদা আইছে, দাদি আইছে, নানা আইছে, নানি আইছে, কেহ আসে নাই। তার বংশেরও না, তার রক্তেরও না, তার গ্রামেরও না, তার থানারও না, কোন দেশের মানুষ, তার একটা নেক দেওয়ার কারণে সে জান্নাতে হয়ে গেছে। হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে একটা বান্দার কোনো নেক থাকবে না, আমল থাকবে না, বাপ থাকবে না, মা থাকবে না, বংশের কেহ থাকবে না। হাসরের ময়দানে আক্কা সালিমিয়ার বাড়িতে যে একটা মাহফিল হয়েছিল, এই মাহফিলের আওয়াজ ওই লোকের কানে গেছিল, ওই কানে যাওয়ার কারণে ওই লোক মাহফিলে এসে উপস্থিত হয়েছে। এই মাহফিল হাসরের ময়দানে ফরিয়াদ করবে, আল্লাহ, এই মাহফিলের মধ্যে কোরআনের কথা হয়েছে, এই মাহফিলের মধ্যে হাদিসের কথা হয়েছে, আমরা সেই সমস্ত লোকদেরকে নিয়ে জান্নাতে যাব, যেই সমস্ত লোকেরা মাহফিলে বসে বসে সুবহানাল্লাহ পড়েছে, আলহামদুলিল্লাহ পড়েছে, আল্লাহু আকবার পড়েছে। এই সমস্ত লোকদেরকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমরা বসে থাকবো না। হাসরের ময়দানে এই মাহফিল হাসরের ময়দানে আন্দোলন করতে থাকবে। আন্দোলন করতে করতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আমাদের টেনশন আছে, চিন্তা আছে, এই মাহফিলের ধৈর্য সহকারে যে আপনারা বসছেন, এতে আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আর বাবারা, তাহলে এই মাহফিল এভাবে সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এরপর সাক্ষী দিবে আল্লাহ, তার তো মাহফিলও নাই, সে মাহফিলও শুনছে না, মসজিদও নামাজও পড়তে গেছে না, মসজিদ নাই, মাহফিল নাই, মাদ্রাসা নাই, এখন সে তো অসহায়, সে কি করবে? আল্লাহরে আল্লাহ চিনে না, নবীর নবী চিনে না, নবীর নাম শুনছে, তাকে কিভাবে জান্নাত দিব? তখন আল্লাহ তারে বলবে, বলার পরে তখন তার পক্ষ থেকে একটা লোক বের হবে, জমিন জমিন জমিন, এই জমিন সাক্ষী হবে। কি হবে? জমিন বলবে, আল্লাহ, তার তো কেহ নাই, মা নাই, বাবা নাই, বংশ আত্মীয় স্বজন কেহ নাই, নাই মসজিদ, নাই মাহফিল, নাই কোনো আলেম ওলামা। ও আল্লাহ, সে আপনার জমিনের উপর দিয়ে হাঁটছে, আর এই জমিন কে বানাইছে সে এই নাম স্মরণ করছে, আর আল্লাহরে আল্লাহ বলে ডাকছে, আল্লাহরে আল্লাহ বলে ডাকছে, নাম স্মরণ করছে, জমিন দিয়ে হাইতে হাইতে গেছে। এই জমিন বলবে, আল্লাহ, এই বান্দা আমার উপর দিয়ে হাঁটছে, আর তোমার নাম স্মরণ করছে, আমার উপর দিয়ে চলাফেরা করছে, তোমার নাম স্মরণ করছে। আল্লাহ, আমি জমিন হইয়া তার পক্ষে সাক্ষী দিয়া আমি তারে জান্নাতে নিতে চাই। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাত না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি জমিন জান্নাতে যাব না। আল্লাহ বলবে, জমিন রে, তুমি তারে জান্নাতে নিয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে এই জমিন বলবে, এমন একটা সময় আসবে, আসমান বলবে, এমন একটা সময় আসবে, তারকা বলবে, এমন একটা সময় আসবে, চাঁদ বলবে, এমন একটা সময় আসবে, সূর্য বলবে, এমন একটা সময় আসবে, পানি বলবে, এমন একটা সময় আসবে, নক্ষত্র বলবে, এমন একটা সময় আসবে, এই যে গাছপালা দেখতেছেন, গাছপালা বলবে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, সামনে আমাদের মাহে রমজান, যদি চুরি